আলাইকুম। আপনাদের সামনে আবার ইসলামের ইতিহাসের একটা বিষয় নিয়ে এলাম। আর সেটা হচ্ছে এই আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা কি? সেই 10 জন সাহাবীর যারা দুনিয়ায় থাকতে থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দুনিয়ায় থাকতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন, তারা হচ্ছে আশারায়ে মুবাশশারা। অর্থাৎ তারা পরবর্তী যুগে যাই করুক না কেন তাদের জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে। অতএব তারা দুনিয়ায় থাকতে থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। সেই 10 জন সাহাবীর নাম আমি আপনাদের সামনে বলবো, যাদেরকে আশারিয়ে মুবাশশারা বলা হয়। সর্বপ্রথমে হযরতে আবু বকর ইবন কোয়াহাফ, হযরতে আবু বকর ইবনে কোয়াহাফ। 2 হযরতে ওমর বিন খাত্তাব। 3 হযরতে উসমান বিন আফফান। 4 হযরতে আলী বিন আবু তালিব। 5 হযরতে তালহা বিন ওবায়দুল্লাহ। 5 হযরতে জুবাইর ইবন আওয়াম। 6 হযরতে সাদ বিন আবু ওয়াক্কাস। 7 আবু উবাইদা ইবন জাররাহ। 8 9 সাইদ বিন জাইদ। আর সর্বশেষ 10 হযরতে আব্দুর রহমান বিন আউফ। এই 10 জন সাহাবী যারা দুনিয়ায় থাকতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এছাড়াও আরও অনেক রিওয়ায়াতের মধ্যে এসেছেন তারাও জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, মানে জান্নাত পেয়ে গিয়েছেন এখান থেকে। তাদের মধ্যে যেরকম যুবকদের মধ্যে হযরতে ইমাম হাসান এবং হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা জান্নাতের যুবকদের সর্দার হবেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি মহিলাদের সর্দার মানে সর্দারিনী হবেন। এইরকম ইসলামের ইতিহাসের বিষয় জানতে আপনারা আমার ইউটিউব চ্যানেল আব্দুল রহিম ইন কলকাতা ক্যাপিটাল লেটারে সার্চ করতে পারেন। এরকম অনেক ভিডিও আপনারা পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।